কার লাগিয়া কান্দো দিবারাতি মন কার লাগিয়া কান্দো দিবারাতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দো দিবারাতি আপন আপন ভাইবা যাদের ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তুমি আজ না হয় কাল বুঝবা একদিন, আজ না হয় কাল বুঝবা একদিন, বুঝলে আপন আখি। কার লাগিয়া কান্দো দিবারাতি মন কার লাগিয়া কান্দো দিবারাতি। খারাপ লাগে, একটু আওয়াজ করে বলতে হবে। খারাপ লাগে, এমনি লোক কম, সময়ও কম, সুতরাং যদি আপনাদের কথা বলার আগ্রহ দেখি আমি, যে না আপনাদের শোনার ইখতিয়ার আগ্রহ আছে, তাহলে হয়তো আল্লাহ কিছু আলোচনা বের করবে, অথবা আল্লাহর ইচ্ছা। রাজনগর চৌকিদার কান্দি মাদ্রাসা ও মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কুরআন মোহিত মাহফিলে আলোচনা আজকে করবেন আমাদের মাথার মুকুট ওলামায়ে হযরতদের নয়নমণি কলিজার টুকরা হযরতুল আল্লামা আব্দুল আউয়াল সাহেব দামাত বারকাতুহুম। আর আলোচনা করবেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান মাকসুদুল আল কাফি দামাত বারকাতুহুম, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় প্রিয় ভাই। আরো অন্যান্য ওলামায়ে কেরাম আলোচনা করবেন, করেছেন, যারা এসেছেন আসবেন। এই মাহফিল মাদ্রাসায় টাকা দিয়ে, অর্থ দিয়ে, পরিশ্রম দিয়ে, মেধা দিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, দিবেন। পর্দার অন্তরালের যেসব আম্মা জানেরা মাদ্রাসার ফিকির করেছে, টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, যাদের বাচ্চারা এই মাদ্রাসায় পড়ে, আমরা দোয়া করি আল্লাহ তাদের সকলকে কবুল করুক। চিৎকার মেরে প্রাণ খুলে পড়ে না আমিন। এ জমিনের মালিককে, আমার আল্লাহর নামে এত আসতে বললে আমার আল্লাহ রাগ হয়ে যায়। শাহাদাত আঙ্গুলটা উঁচু করে জোরে বলেন, এ জমিনের মালিককে। ভাই ঢিলে দাও, একটু ঢিলে দাও, 2 পয়েন্ট পর্যন্ত নাও। আসমানের মালিককে। আবার শাহাদাত আঙ্গুল করে উচ্চ আওয়াজে জোরে মুসলমান বাঘের মতো গর্জন করে আল্লাহ জোরে বলেন। আসমানের মালিককে, জমিনের মালিককে, আপনার মালিককে, আমার মালিককে, সমুদ্র নক্ষত্র তারা ভূমণ্ডল নবমণ্ডল সবকিছুর একমাত্র মালিক যিনি, তিনি কে? আরো জোরে আমার আল্লাহর নাম সমস্বরে জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহর জমিনে কথা হবে কার জন্য?
কথা বোঝা যায়? আল্লাহর জন্য কথা বলার জন্য একটা জিনিস প্রয়োজন, সেই জিনিসটার নাম হলো মোহাব্বত। কি? জোরে, मोहब्बत का अजीब शय है बयान करना नामुमकिन जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती। এই মোহাব্বত বড় আজীব জিনিস। পৃথিবীর মোহাব্বত, নারীর মোহাব্বত, সম্পদের মোহাব্বত, সব কিছু আল্লাহ থেকে দূরে সরায়া দেয়। এই সোনামণি, এই সোনামণি, চুপ থাকো, না হলে চলে যাও। কথা বুঝেন, খুব ভালো করে বুঝেন। সব কিছুর মোহাব্বত কার থেকে দূরে সরায়া দেয়? আরো জোরে আমার আল্লাহর নাম, আরো জোরে আমার আল্লাহর নাম, আরো জোরে, আরো জোরে, আল্লাহর থেকে দূরে সরায়া দেয়। কারণ নবী বলে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ, দুনিয়ার মোহাব্বত বান্দাকে গুনাহের কারণ হিসাবে বর্ণনা করা হয়। তো যদি আল্লাহকে পেতে হয় কি করতে হবে? আল্লাহ সূরাতুল আলী ইমরানের মধ্যে বলে, কুল ইয়া মুহাম্মদ, ও নবী মুহাম্মদ আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও গোলাম যদি আল্লাহর মোহাব্বত পাইতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তবে রাসূলের আদর্শটাকে নিজের জীবনের মধ্যে গ্রহণ করো। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহর ফায়দা আসেনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা জমিনের ভিতরে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ দেয়, আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাতের মধ্যে এমন একটা গাছ লাগায়া দেয়, যেই গাছের তলদেশ দিয়ে যদি কোনো তেজস্বী পাগলা জান্নাতের ঘোড়া দৌড়ায়া যায়, ওই দৌড়ায়া ছায়া শেষ করতে 50,000 বছর লেগে যাবে। সুবহানাল্লাহ বলেন তো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন। তো মুহাব্বত যদি আল্লাহর পাইতে হয় রাসূলের অনুসরণ করতে হবে। জোরে বলেন, করতে হবে, এর কোনো বিকল্প পথ নাই। রাসূলের ভালোবাসা ব্যতীত আল্লাহকে পাওয়া সম্ভব? আরো জোরে বলেন, সম্ভব না। নবী কি বলে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলে, উম্মত আমাকে যে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি, আমারে যে ভালোবাসবে একটা প্রমাণ দিতে হবে। প্রমাণটার নাম হলো সুন্নতের অনুসরণ করা। যেই উম্মতগুলো আমার সুন্নতের অনুসরণ করার পরে রাসূলের ভালোবাসা জানান দিতে পারবে, ওই উম্মতগুলো আমি নবী মুহাম্মাদের সাথে জান্নাতের মধ্যে থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার পয়েন্টে আসেন। নবীর মোহাব্বত কিভাবে পাইতে হয়, কিভাবে নবীর আদর্শিত হওয়া যায়, একটু বুঝে থাকলে আমার কথার উত্তরটা কণ্ঠ ছেড়ে বলবেন। মাদ্রাসায় শিখায় নাকি স্কুল কলেজে শিখায়? সন্দেহ নাই তো? স্কুলে কি শিখায়? বিরোধিতা করতেছি না, বুঝবেন ভালো করে। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, খোকন কখন সোনামণি, খোকন মোদের ডাক পারি, এমন অর্থব জিনিস শিখায় যেই শিক্ষা দ্বারা আমার ছেলে সন্তানের দুনিয়ায় ফায়দা হয় না, আখিরাতেও ফায়দা হয় না। বহুত সমালোচনা পাঠ্য বই নিয়ে আদর্শবান মানুষ হওয়ার জন্য, কুরআনী শিক্ষার জন্য একমাত্র মাদ্রাসা, তবে কওমি মাদ্রাসার বিকল্প নাই। আলিয়া মাদ্রাসার বিরোধিতা করি না, তবে দেখা যায় আলিয়া মাদ্রাসার তুলনায় এই নুরানি হাফিজি কওমি মাদ্রাসাগুলো নববীর আদর্শ উজ্জ্বল নক্ষত্র হিসাবে আগায় আছে, ঠিক কিনা? মাদ্রাসার দরকার আছে তো? আই জোরে বলেন, আছে তো?
এবার বুঝেন নবীর মোহাব্বত করার পদ্ধতির উজ্জ্বল প্রমাণ। নবী বলে আসহাবিকান নুজুম, ও উম্মতেরা আমি নবী যখন থাকবো না, বাবা একটু সাউন্ড বাড়াও না, বাড়াও, কষ্ট হইতেছে। যখন আমি নবী থাকবো না, আসহাবিকান নুজুম, পথিক পথ হারাইলে যেমন তারকা দেখা দিক নির্ণয় করে, তোমরাও আমি যখন দুনিয়ার মধ্যে থাকবো না, আমার সাহাবীদের জীবনীগুলা চর্চা কইরা কইরা ইসলামের দিক নির্ণয় করে ইসলামের পথের মধ্যে চলবা। সুবহানাল্লাহর আওয়াজ জোরে। এবার খুব ভালো করে বুঝেন নবীর ভালোবাসা সাহাবীদের জন্য কেমন ছিল। হযরত ওমর নবীর সামনে যা দাঁড়ায় আছে, নবী বলতেছে ওমর আমি নবীকে কতটুকু ভালোবাসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে, আমার ধন সম্পদ অট্টালিকা বিবি সন্তান সব কিছু চাইতে আমি নবী, আমি ওমর আপনি নবীকে বেশি ভালোবাসি। নবী ডাক দিয়া বলে ওমর লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইয়া, ও ওমর এখনো পরিপূর্ণ ইমানদার হইতে পারো নাই। ওমরের শরীরটা থরথর করে কাঁপতেছে। ওমর নবীজির সামনে গুটিসুটি হয়ে দাঁড়ায় বলতেছে ইয়া নবী আল্লাহ, পদ্ধতিটা একটু বইলা দেন, কেমনে আপনারে ভালোবাসা যাবে, কিভাবে ভালোবাসলে পরিপূর্ণ ভালোবাসা যাবে। আমার নবী ডাক দিয়া বলে ওমর নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখরা মাদবুদ ফখরুল আউয়ালিন। একটু জবান ছেড়ে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন আল্লাহু আকবার। ভয় আছে নাকি আল্লাহু আকবার বলতে? এই জোরে বলেন ভয় আছে? কথিত স্বৈর শাসক গত 16 বছর তাদের ভারতের ইন্ধনে বাংলাদেশের জমিনের মধ্যে এই আল্লাহু আকবারের ধ্বনিকে জঙ্গিবাদী আর সন্ত্রাসীদের ধ্বনি বলে আখ্যায়িত করেছিল, ঠিক কিনা? জোরে বলেন, এটা কি সন্ত্রাসীর ধ্বনি? আরো জোরে। আওয়াজ পছন্দ হয় না, আরো জোরে। মৌলবাদের ধ্বনি, জঙ্গিবাদের ধ্বনি, উচ্ছৃঙ্খলার ধ্বনি। খোদার কসম শরীয়তপুরের মুসলমান, আল্লাহু আকবারের ধ্বনি সন্ত্রাসীদের ধ্বনি নয়, আল্লাহু আকবারের ধ্বনি মৌলবাদের ধ্বনি নয়, আল্লাহু আকবারের ধ্বনি কোন ইসরায়েলের ধ্বনি নয়, কোন সন্ত্রাসীদের ধ্বনি নয়, এটা মুমিনের হৃদয়ের ধ্বনি। আল্লাহু আকবারের ধ্বনি উহুদের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি তায়েফের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি খায়বারের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি আবু বকরের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি ওমরের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি শুহাদায়ে কারবালার ধ্বনি, হাসানের ধ্বনি, হুসাইনের ধ্বনি। মুমিনদার ঈমান, মুমিন ঈমানওয়ালা প্রত্যেকের হৃদয়ের স্পন্দন ভালোবাসার ধ্বনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ধ্বনি। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত ইসলামকে নিয়ে চক্রান্ত হচ্ছে, হবে, ভবিষ্যতে হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে যারা চক্রান্ত করবে তারা ধুলোর সাথে মিশে যাবে। ইসলাম হার কদম মে জিন্দা রাখতা হয়, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহু আকবার বলতে এখন আর কৃপণতা করা যাবে না, কারণ আল্লাহু আকবার বললে বেদুইন নাস্তিক কাফেরদের কলিজাটা থরথর করে কাঁপে। আর ইমানদার আল্লাহু আকবার বলে, আল্লাহ বলে তুই আল্লাহু আকবার বইলা আমি রবকে উঁচু বললি, আরে আমি রব তুই বললেও উঁচু, না বললেও উঁচু, কিন্তু তুই যে আল্লাহু আকবার বলে আমাকে সম্মান দিলি, আমি রব জমিনে তো সম্মান বাড়ায় দেবো। সুবহানাল্লাহ। ওমরকে নবী বলতেছে ওমর
আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালো না বাসতে পারলে মুমিন হইতে পারবা না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার বুঝেন, জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমাদের মাঝে আসেনি নবীর ভালোবাসা? ভালোবাসেন তো? হাতটা জায়গায় দেখান। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। হাত নামা। মুখে বললেন ভালোবাসেন, আমরাও বলি ভালোবাসি। আসলেই কি নবীকে ভালোবাসি? চিন্তা করেন তো, আসলেই নবীকে ভালোবাসি আমরা? না। বাস্তবিক অর্থে নবীকে যদি ভালোবাসতাম, মুসলমান এক ওয়াক্ত নামাজ কেউ কাজা করতাম। নবীজির জীবনটা ছিল দাওয়াময়। নবী ছিল দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর প্রতি সব সময় সব বিষয়ে দাওয়াত দিতেন। অতএব নবীর ভালোবাসা পাওয়ার জন্য নবীকে ভালোবাসতে হবে, নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করতে হবে, সিরাতে বাস্তবায়ন করতে হবে, সূরাতে বাস্তবায়ন করতে হবে, পরিবারের মধ্যে বাস্তবায়ন করতে হবে, সংসারের মধ্যে বাস্তবায়ন করতে হবে, সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। জীবনে যখন নবীর আদর্শ বাস্তবায়ন হয়ে যাবে, তখন আপনি পরিপূর্ণ মুমিন হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। মুমিন হইতে রাজি আছেন তো? জোরে বলেন না, রাজি আছেন তো? কেমন নবী আমার, মানবেন না তো কার আদর্শ মানবেন? আহা যুবক, কলিজা ফাইটা যায়। কোন দিকে দৌড়াইতেছেন? কি গন্তব্যে আসছেন? কি উদ্দেশ্য আপনার? কোথায় আপনার পথ? কোথায় যেতে হবে সব ভুলে গেছেন। কেমন রহমতের নবী আমার! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে হাইটা হাইটা যাইতেছে। নবীজির বাম পাশে একটা গাছের নিচে একটা হরিণী বাঁধা। আল্লাহ তাআলার কাছে হরিণী নবীরে দেইখা দোয়া করে, আল্লাহ একবার জবান খুইলা দাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে একটু দুঃখ সুখের কথা কই। সকাল বেলায় হরিণীরে শিকারী ধইরা লয়ে আইছে। হরিণী ওইখানের মধ্যে আটকা, নবীরে দেইখা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দেয়া হরিণীর সামনে যায়। হরিণী কথা বলতে পারেনি। পারে নবীর সামনে পারে। কারণ কেমনে পারে আপনার বুঝে আসবে না, আমারও বুঝে আসবে না। কারণ আমার আপনার জ্ঞানের সীমাবদ্ধতা, আকলের সীমাবদ্ধতা রয়েছে। উদাহরণ দিলে ভালো বুঝবেন। জমিনের মধ্যে ডাক্তার দেখাইতে গেছেন, পায়ে ব্যথা। ডাক্তার বলছে এক্সরে করে আগামীকাল আসবেন। এক্সরে করানো হইল। সারা রাত পরিবারের সব সদস্যরা মিলা এক্সরের কাগজটা দেখলেন, কিচ্ছু বুঝেন না। সকালবেলায় ডাক্তারের চেম্বারে গেছেন, ডাক্তার আসে নাই। ডাক্তার যেই লাইটের মধ্যে এক্সরের কাগজটা ধরে, ওইখানের মধ্যে কাগজটা ধইরা দেখতেছেন, তাও কিছু বুঝেন না। ডাক্তার চেম্বারের মধ্যে ঢুকছে, এক্সরের কাগজটা 30 সেকেন্ড সময় নিয়ে দেখছে। দেখার পরে ডাক দেয়া বলে, চাচা মিয়া, পায়ের জয়েন্টের হাড় খুইলা গেছে। ও যুবক সোনামণি, বৃদ্ধ বাবা, সামান্য দুনিয়ায় ডাক্তারি চিকিৎসার জ্ঞান নিয়া ডাক্তার যেই বিষয় 30 সেকেন্ডে বুঝলো, তুমি সারা রাত্রে বুঝলা না। তাহলে বুঝা গেল এটা তো দুনিয়ার জ্ঞান। আর আমার আল্লাহ যেই ওহির জ্ঞান আমার নবীরে দিছে, ওই জ্ঞান সারা জীবন চর্চা কইরাও বোঝা সম্ভব না, ঠিক কিনা? মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল। জিবরাইল भी हरगिज न गुफ्ता, ता न गुफ्ता रब्बुन जलील। একটু কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। কবি বলেন, নবী মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত কিছু বলে না যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মাদের কাছে আল্লাহ তাআলা জিবরাইলকে আয়েশা না জানায়। সুবহানাল্লাহ বলেন। নবীর সামনে আয়েশা হরিণী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি শিকারী আমার সকাল বেলায় শিকার করে আনছে নবী। জঙ্গলের মধ্যে আমার 2টা বাচ্চা, দুধের বাচ্চা নবী, আমি যদি না যাই, আমার দুধের বাচ্চাগুলো দুধ না পায়া, না খাইতে পাইরা মারা যাবে। নবী দয়ার, নবীর রহমান, নবীর দিলটা বলো রহমওয়ালা দিল, অন্তরের মধ্যে মায়া জাগছে।
নবী আমার চিন্তায় পড়ে গেল, কি করা যায়। দৌড়ে ইহুদির দরজার সামনে নবী যায় দাঁড়া, বলে ইহুদি, বানোয়াট কিচ্ছা কাহিনী না, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখছে। ইহুদি দরজা খুলে বলে, কে? কানা মুহাম্মদ। তাই তুমি কে? ওই মুহাম্মদ, যেই মুহাম্মদকে আমাদের গোষ্ঠীরা মারার জন্য ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে, অপকৌশল করতেছে। নাম, আমি ওই মুহাম্মদ। কেন আমার দরজার সামনে আসছো? কয় তোমার দরজার সামনে একটা হরিণী বান্দা সকাল বেলায় শিকারি কইরা নিয়ে আসছো, ওই হরিণটারে ছেড়ে দাও, বাচ্চাগুলারে দুধ খাওয়ায় চলে আসবো। ইহুদি ডাক দেয়া বলে, মুহাম্মদ, শুনছি তুমি পাগল, আসলেই তো তুমি পাগল। আমার বাচ্চা চারা তোরে মারার জন্য কত চেষ্টা, কত অপচেষ্টা করে, আর নিজেই মৃত্যুর জন্য হাজিরা দিয়া দিছো, এই সুযোগ ছাড়া যায় না। কয় যদি হরিণী না ফিরে আসে তোমার কি শাস্তি হবে? ও শরীয়তপুরের মুসলমান, অন্তরের কানটা লাগায়া শুনেন গো বাজান, নবীজির কারাশমাটা কি ছিল। বলে, ইহুদি হরিণীর পরিবর্তে আমার গলার মধ্যে ছুরি চালায়া দিবি। কয় ঠিক আছে, হরিণীর জায়গায় যায় তুমি দাঁড়াও। হরিণী দৌড়ায় চলে গেছে, যা জঙ্গলের মধ্যে ডাক দেয়, সন্তান তাড়াতাড়ি আয়, নবী মুহাম্মদকে আমার জিম্মায় রাইখা সে দুধ খাওয়ায় চলে যেতে হবে। ঘটনা শোনার পরে বাচ্চাগুলা দর দর করে চোখ দিয়া পানি ছেড়ে কান্দে, আর কয়, ও মা, কোন নবীরে তুমি জিম্মার মধ্যে রাইখা আসছো মা? আমার নবীর ইতিহাস কি তুমি জানো না? আমার নবীর তায়েফের ময়দানে উম্মতের জন্য পাথরের আঘাত, উহুদের ময়দানে নবীর দান্দার মোবারক শহীদ হয়ে যায়। আমার নবীর মা নাই, আমার নবীর বাবাও নাই। কত কষ্ট করে নবী আমার বড় হয়, আম্মাজান খাদিজাও নবীর ছেড়ে চলে যায়। ও মা, ওই নবীর, যেই নবীরে দেখার জন্য আমাদের অন্তরগুলা পাগল, ওই নবীরে তুমি জিম্মায় রাইখা আসছো রে মা, তোমার দুধ খাওয়া যায় না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কয়, ও মা, যেই নবীর জন্য সারে জাহান পাগল, যেই নবী উম্মতের ভালোবাসায় কাঁদতে কাঁদতে জন্ম নেয়, কিয়ামতের ময়দানে জিবরাইল আমার নবীরে সর্বপ্রথম কবর থেকে উঠাইবে। ওইটাই নবীজি জিবরাইলে কোনো কিছু জিজ্ঞাসা করার আগে জিজ্ঞাসা করবে, আইনা উম্মতি ইয়া জিবরাইল, ও জিবরাইল, আমার উম্মতগুলা কই? আমার উম্মতগুলার আগে আমার সামনে আনো, নাইলে আমি তোমার আল্লাহর আরশের কাছে যাব না। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনারই মাত্র উঠাইছি, এরপরে অন্য অন্য মানুষদের উঠাইব। হরিণীর বাচ্চাগুলো ডাক দেয়া বলে, মা, তোমার দুধ খাবো না, চলো নবীজির একবার দেখতে যাই। ওইদিকে ইহুদি নবীজির সাথে অপেক্ষা করে, সময় প্রায় ফুরায়া যায়। হরিণীর বাচ্চাগুলো নিয়ে হরিণী যখন নবীজির পায়ের সামনে আইসা পড়ে, নবীজির পায়ের সাথে মাথাটা লাগা গুনগুন করে কি যেন বলে, ইহুদির হাত থেকে থরথর করতে করতে তরবারিটা পড়ে যায়। ইহুদি ডাক দেয়া কয়, মুহাম্মদ, বনের হরিণ তোমারে চিনছে, আমি ইহুদির সন্তান তোমারে চিনি। ও মুহাম্মদ, নাও এই তরবারিটা, তুমি নাও, আমার গলার মধ্যে তরবারিটা চালায়া দাও রে মুহাম্মদ। তবে আমার গলার মধ্যে ছুরি চালানোর আগে আমার একবার পড়া দাও কালেমার বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ
সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী কেমন রহমওয়ালা দিল, উম্মতের চিন্তায় বিভোর। নবীর মুহাব্বত কেমন ছিল সাহাবীদের মাঝে একটা ঘটনা শোনায়া দেই। ও শরীয়তপুরের মুসলমান, আপনারা আমার দূরের কেউ না, আপনাদেরকে অনেক মহব্বত করে কথাগুলো বলতে। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।